এই যে এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। ক্লিক করাতে যেখানে দেখা যাচ্ছে যে কিছু একটা ড্রয়িং আসছে, এটাই মানে ড্রয়িং এর জায়গা আসছে। এখানে দেখা যাচ্ছে গ্রিড 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 গ্রিড, এগুলোই আমি চাচ্ছি না, আমি গ্রিডটা অফ করে দিলাম এখান থেকে। এখানে কিছু জিনিস আছে, এগুলি পরে আলোচনা করব। তো এখন ইউএন, ইউনাইটেড নেশন না, এটা আছে ইউনিটস, মাপ ইউনিটস আর কি। হ্যাঁ, আমি আসলে কিভাবে কাজ করতে চাই, আমি যদি আর্কিটেকচারালে কাজ করতে চাই, তো আর্কিটেকচারাল বাংলাদেশে আর্কিটেকচারাল কাজ করে ফিট ইঞ্চিতে সবসময়। হ্যাঁ, আমরা এটা ইঞ্চি রাখবো। আর যদি মনে করেন যে আপনি ডেসিমেলে কাজ মানে ইয়েতে কাজ করতে চান, মিলিমিটার সেন্টিমিটারে কাজ করতে চান, তাহলে আমরা ইচ্ছা করলে ডেসিমেলে দিতে পারি অথবা ইঞ্চিতে দিতে পারি, যে যাই হোক আর কি, এইভাবে আমরা করতে পারি সব কিছু। দশমিকের পরে কয়টা শূন্য থাকবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো যেহেতু ফিট ইঞ্চিতে বেশি কাজ করবো, তাহলে আমরা ওকে আর্কিটেকচারাল দিয়ে ওকে করলাম। ঠিক আছে। আর একটা গল্প আছে ডিফল্ট ডাইমেনশন, সেটা আমরা পরে আসবো, এটা পরে আসবো, এটা আমাদের লাগবে। হ্যাঁ, ওইটাও একটা সেটিংস, কিন্তু কাজ করার সময় প্রথমে ওইটা আমরা সেটিং করে নিই। কিন্তু এখন এটা বললে আপনার মানে মাথার উপরে দিয়ে যাবে কি কি বললাম আসলে, একটু পরে আসতেছি। আমি চেষ্টা করতেছি অটোক্যাড পুরাটাকে কভার করতে, যতটুকু আমি মোটামুটি জানি আর কি। তো দুইটা টুল, এই যে এখানে টুলবার, এটা টুলবার এবং হোম, এর বাইরে আমার কিছু দরকার নাই, ইনসার্ট দরকার নাই, অ্যানোড দরকার নাই, এগুলি আমাদের কিছু দরকার নেই। হ্যাঁ, খুব অ্যাডভান্সে কাজ করার জন্য সেটা অন্য গল্প। আসলে ড্রয়িং যেটা আর্কিটেকচারাল ড্রয়িং বলেন বা সিভিল ড্রয়িং বলেন, সেটা না এই গল্পগুলির মধ্যে সমাপ্ত হয়ে যায়। তো এত পেঁচালে, হ্যাঁ বলো। এটা 2007-এ এই সিস্টেমটা ছিল, এখন জানি না, আমার জানা নাই আর কি। আগে 2007-এ এইভাবে এইভাবে তিনবারগুলি ছিল। ঠিক আছে। আচ্ছা, তো এখানে লাইন টুল আর পলি লাইন টুল দুইটা প্রায় একই রকম কাজ করে, কিন্তু ভিন্নতা আছে। লাইন টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম, দেখলাম যে 10 ফিট, যেহেতু ইয়ে করছি কী বলে আর্কিটেকচারালে চলে গেছি, তার 10 ফিট আমি দিতে পারবো। না হলে ডেসিমালে থাকলে আমি কখনোই 10 ফিট দিতে পারতাম না, আমাকে লিখতে হতো 120 ইঞ্চি। ঠিক আছে। তো দেন হচ্ছে গিয়ে ট্যাব দিয়ে, এই যে ট্যাব বাটনটা আছে, ট্যাব দিয়ে আমি লিখলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ঠিক আছে। দেখো, দেখেন যে এখানে আপনার হচ্ছে কি জিনিসটা বাইর হয়ে আসতেছে না। হ্যাঁ, অনেক সময় বাইর হয়ে আসে, অনেক সময় আসে না, প্রবলেম হয়। নতুনদের জন্য তো ব্যাপক প্রবলেম। আর মাস্টার মিডিয়ার বাটনটা দিয়ে আমি হচ্ছে গিয়ে নড়াচ্ছি, এটাকে বলে প্যান। হ্যাঁ, প্যান করা। এই প্যানটা আর স্ক্রল করে আমি হচ্ছে জুম ইন জুম আউট করতে পারি। আর এটা হচ্ছে ইউসিএস, এটাকে আমরা সরাই দিতে পারি কিভাবে, এই কমান্ডটা একটু শিখে ফেলাই। সেটা হচ্ছে ইউসিএস, ইউসিএস আইকন এন্টার, দেন হচ্ছে নো অরিজিন, এটাকে অরিজিন লেস করে দিলাম। হ্যাঁ, তাহলে ওইটা এই চিপায় বসে আছে, ও আর ডিস্টার্ব সচরাচর করবে না। আমি নড়াইছে চড়াইতেছি, ও আবার জায়গা মতো চলে যাবে। হ্যাঁ, ও ডিস্টার্ব করবে না। হ্যাঁ, ও এখানে সামনে এসে অনেকে এটা নিয়ে খুব ডিস্টার্ব ফিল করে। ঠিক আছে। আচ্ছা, আরও অনেক গল্প আছে, অনেক কিছু করা যায়। এরপরে লাইন তুলে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, না ঠিক আছে লাইন। আচ্ছা, লাইন আঁকলাম, পলি লাইনও আঁকলাম। পলি লাইনে কীভাবে আঁকবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। মাপ দিয়েও আঁকতে পারি। পার্থক্য আসলো কোনো, বলছি না দুইটা কাছাকাছি আছে পার্থক্য। একটা ক্লিক করে এটা সিলেক্ট হয়েছে, এটাতে একটা ক্লিক করে এটা কিন্তু আলাদা আলাদা সিলেক্ট হয়েছে। তাহলে কোনটা ভালো, আলাদা আলাদা যেটা সিলেক্ট হয়েছে সেটা, নাকি যেটা একবারে সিলেক্ট হয়েছে? আপনি উত্তরটা দেন। সবাই সেটাই উত্তর দেয়। কেন? তাহলে আমাকে একটু দূরের একটা টুল দেখা দিতে হবে, অফসেট টুল। আমরা ইলাস্ট্রেটর আপনি করছেন, ইলাস্ট্রেটরে আমরা অফসেট পাইছি, রাইট? না, আমি বললাম যে 5 ইঞ্চি বা 2 ইঞ্চি, 1 ইঞ্চি অফসেট করো, ভিতরে না বাইরে, আমি এভাবে করলাম। একই গল্প আমি অফসেট করতে চাই এটাতে, এটাতে, এইটাতে। আমার না দেয়ালগুলি হয় কি যে এইরকম সব জয়েন করা এরকম, আমার যদি লাগে না, তখন আমি এই যে এক্সপ্লোর বাটন দিয়ে ভেঙে ফেলাবো। এই পাশ দিয়ে আমার এই যে ওয়াল নাই, আমি এটা ভেঙে ভেঙে ফেলাইলাম। কিন্তু আমার জিনিসটা ওইটাকে এই যে জয়েন করতে করতে স্ট্রেচ কমান্ড ইউজ করে, ট্রিম কমান্ড ইউজ করে, ফিলেট কমান্ড ইউজ করে অনেক ঝামেলা করে কাজ করতে হবে। এইগুলি কমান্ড কি, এগুলি পরে আসবো। এখন দেখি আমাদের যদি এই রুমটাকে ধরি, এরকম স্টেট দেন স্টেট দেন স্টেট স্টেট, মানে এইরকম অ্যাঙ্গেল লাইন না। বক্ররেখা তো অন্য গল্প, বক্ররেখা অন্য জিনিস, কিন্তু অ্যাঙ্গেল লাইন না। ঠিক আছে। তো এই যে জিনিসটা মেনটেন করার জন্য আমাকে এই যে অর্থ মোড, এই তোমার দেখাইছি কি জন্য,
এখানে ক্লিক করলাম দেন হচ্ছে গিয়ে অর্থ মোড, এখানে একটা ক্লিক করলাম, বললাম যে এটা হবে হচ্ছে 10 ফিট দূরত্বে। যাই হোক এই রুমটাই আঁকবো এরকম কোনো কথা নাই। দেন হচ্ছে গিয়ে 12 ফিট এদিকে একটা সিম্পল রুম আর কি। দেন আবার বললাম এইদিকে 10 ফিট, এন্টার, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে জয়েন করে দিব। আচ্ছা জয়েন করতে পারলাম কীভাবে, মানে অ্যাকুরেট পয়েন্টে পয়েন্টে মিললো কীভাবে? আচ্ছা এটা লাইন দিয়ে করছে না, পলি লাইন দিয়ে করে আমি পছন্দ করি পলি লাইন দিয়ে করা। পলি লাইন দিয়ে আসলে আরও গল্প আছে, পরে আসতেছি। 10 ফিট, 12 ফিট, দেন হচ্ছে গিয়ে যে আবার 10 ফিট, বা বাঁকা 10 ফিট দিলাম না, আমি হচ্ছে 8 ফিট দিলাম। তারপরে একটা বাঘ খাবে এখানে, মনে করি যে কলামের বাঘ হইতে পারে, বা এরকম 2 ফিটের একটা বাঘ হলো, 2 ফিটের একটা কলাম আছে বা অন্য কিছু আছে। হ্যাঁ হ্যাঁ 2 ফিট। এখন বলতেছিলাম যে এই পয়েন্টে মিললো কিভাবে, মানে আমি এখন আসলে ব্যাপারটা যে আমি এই জিনিসটাকে অফ করে দেখি যে ও কি মিলে নাকি, মিলাইতে পারতেছি কিছু একটা কি হয়েছে। আচ্ছা আমি একটা ক্লিক করে দেখি কি হয়, একটু জুম করি। হ্যাঁ মিলে নাই, তাই না? মিলাইতে হলে আমাকে একে দরকার, ওর নাম হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। ও খুবই জরুরি একজন, মাঝে মাঝে ওকে একটু অসহ্য লাগে, বাট এনিওয়ে ও জরুরি। ঠিক আছে, মানে ও একটু পলিটিকে অনেক দূর থেকে টান দিয়ে নিয়ে চলে যায়, যেটা আবার স্কেচআপে বা ইলাস্ট্রেটরে আমরা কিন্তু এই জিনিসটা একটু কম পাবো, এই পণ্ডিতিটা কম করবে সে। তো এখানে আমরা কোন কোন পয়েন্টগুলিকে টার্গেট করব, এটা এন্ড পয়েন্ট মানে শেষ বিন্দু, মিড পয়েন্ট মানে হচ্ছে মধ্যবিন্দু, সেন্টার মানে বৃত্ত যদি থাকে তাহলে সেন্টার, জিওমেট্রিক সেন্টার এইটার কেন্দ্রবিন্দু, নোট দরকার নাই, কোয়াড্রেন্ট বৃত্ত যদি থাকে তো বৃত্তের চারপাশের যে বিন্দুগুলি, ইন্টারসেকশন দুইটা ছেদ বিন্দু, এক্সটেনশন দরকার নাই, বাকিগুলি আসলে ও তো দরকার নাই। এগুলি ব্যাখ্যা করা যায়, বাট এনিওয়ে এগুলি এত দরকার নাই। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমি অফসেট করতে পারতেছি, অফসেট করি আমি একটা 5 ইঞ্চির অফসেট করি, যেহেতু মাপ মতো আছে। বাইরে না ভিতরে, যদি আমরা ইন্টেরিয়র করি তাহলে অফসেট হবে বাইরে, যদি আমরা এক্সটেরিয়র করি তাহলে ইন্টেরিয়র হবে ভিতরে। ঠিক আছে, এইটা সচরাচর কমন গল্প আর কি। যদি আমি বিল্ডিং এর বাইরে দিয়ে মাপ দিতে পারবো না, ভিতর দিয়ে মাপ দিলাম, হ্যাঁ জয়েন করে বিল্ডিং এর এবার আমি বাইরে, হ্যাঁ হ্যাঁ জয়েন করে দিলাম, এবার আমি বাইরে দেবো না ভিতরে দেবো? ভিতর দিয়ে মাপছো না বাইরে দিয়ে মাপছো ভিতর সেটা? দিয়ে মাপছি, ভিতর দিয়ে মাপলে বাইরে অফসেট হবে। এক্সটেরিয়র করতেছি। আহ, সেক্ষেত্রেও ভিতর দিয়েই মানে বাইরে দিয়েই হবে, মানে যে দিক দিয়ে আমি মাপতে পারবো তা ওইটা তো আমার ফিক্সড মাপ। হ্যাঁ আচ্ছা, তো এখন তাহলে এইটা আমাদের হইলো, এবং এক্সপ্লোর কমান্ডটা একটু দেখি যে এবার আমি ভেঙে ফেলাইছি, আমার যদি আর দরকার না হয়। তো এটা এখন এই যে পয়েন্টটা এখান পর্যন্ত নিয়ে গেলাম, এই পর্যন্ত নিয়ে গেলাম। হ্যাঁ এটা একটা কোনো কারণে করা সম্ভব হচ্ছে, বিশেষ করে যদি আমার এরকম হয় যে আমার এই দূর থেকে আমার এই জিনিসটা দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমার এই পর্যন্ত একটা পয়েন্ট দরকার, তাহলে আমি হচ্ছে কি ইউজ করব, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। হ্যাঁ মাঝে মাঝে বিট্রে করে আমার ফেল করাই দিছিল একদিন। যাই হোক মানে ও মানে বন্ধ অবস্থায় ও কাজ করতে শুরু করেছিল, এটা একটা প্রবলেম। ঠিক আছে এনিওয়ে তোরা বন্ধ করছিস, তুই কাজ করবি কেন? ঠিক আছে তো আরে সমস্যা নাই, এটা একটা গেল, এটা একটা রুম, যাই হোক রুম হোক আর যাই হোক আর যাই করছে। এখন রুমের মধ্যে আমি আর কে পরিচয়, হ্যাঁ এই ভদ্রলোককে যদি আমরা দেখি যে আমাদের কাজ করতে পারতেছি না আমি, হ্যাঁ, এবং এ নাই এখানে, এ নাইও যদি থাকে এরকম হয়, ওকে অফ করে দিছি কোনো কারণে, অনেক সময় থাকে এই জিনিসটা। হ্যাঁ ওকে অফ করে দেয়, লুকায় রাখে কখনো কখনো, আমি কাজ করতে পারতেছি না কীরকম, আমি এখানে ক্লিক করলাম, মানে এফিট আমি মাপ দিতে পারতেছি না, মাপ তো লিখতে পারতেছি 10 মানে হিবিজিবি একটা অবস্থা, মানে আমি মাপ দেখতেও পাচ্ছি না, 10,10 দিলাম, মানে কি হইলো আসলে, মানে আমি বুঝতেই পারতেছি না। তো আসলে ও সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের জন্য, যতগুলি নিচে বার আছে সবচাইতে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইভেন ড্রয়িং এদের এদের থেকেও সম্ভবত ও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, তো ওকে কখনোই অফ করা যাবে না। অবজেক্ট স্ন্যাপ দ্বিতীয় ইম্পর্টেন্ট, তাকে মাঝে মাঝে বন্ধ করব অফ চালু করব প্রয়োজন হতে পারে, কিন্তু ওকে কখনোই অফ করা যাবে না। ও যদি লুকায়ও থাকে ওরা বাইন্দা নিয়ে আসতে হবে,
এখানে পাবো হয়তো বা 3 ডটের মধ্যে ডাইনামিক ইনপুট। ওকে স্যার আমরা ড্রয়িং করতে পারবো না, আমি জানি না, অন্য একটা পদ্ধতি আছে, অনেক পুরাতন পদ্ধতি, ওই পদ্ধতি খুব আরামদায়ক কিছু না এটাই বলবো, আর ওই পদ্ধতি শেখার কোনো দরকার নেই। কোনো এক সময় 2007-এর আগে ওকে ছাড়াই আমরা কাজ করতাম। হ্যাঁ, এবং ভয়ঙ্কর কিছু একটা খাতা নিয়ে বসতে হইতো, যে স্থানাঙ্কগুলি লিখতে হইতো যে আমি আসলে এই পয়েন্টে আছি, কাজ করতেছি। হ্যাঁ, খুব ভয়ঙ্কর কিছু ছিল। তো ও আসার পরে কিন্তু ঘটনা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো একে দিয়ে আমরা ইউজ করব। এবার এটাকে যে সে আমরা কি রুম হিসাবে নিতে পারি, আমার অফিস ধরে নিই যে এটাই আমার অফিসটা, আর বেডরুম না, বেডরুমই দিয়ে দিই। তো আমি তাহলে দরজার গল্প আসবে যেহেতু এটা হ্যাঁ, লাইন টুল নিচ্ছি, দেন অফসেট। আমি জানি অফসেট আমি ভিতরে বাইরে সমস্যা নেই, ভিতরে দিব। কন্ট্রোল জেড দিলে আমার ওই আরও কিছু জিনিস। ভিতরে দেবো বাইরে থেকে আরে ভাই, মাপ প্যান্ট রূপ গল্পে নাই আমি এখনো। হ্যাঁ ঠিক আছে, সো সিম্পল গল্প যে আমি হচ্ছে গিয়ে যে একটা বেড বেড আঁকতে চাই। দুইভাবে করতে পারি, যে আমি বেড আঁকতে পারি অথবা আমি বেড নিয়ে আসতে পারি। কখনো কখনো আমার কাছে মনে হয় যে আমার পক্ষে আঁকাই সহজ। বাট এনিওয়ে, দুইটা পদ্ধতি যা আপনারা যারা নতুন আর কি, তারা দেখা যায় যে আঁকার থেকে মানে নিয়ে আসাটা সহজ হবে, এবং এটা আর কি কিন্তু মানে ওরে সার্চ করব, অ্যাপ্রোপ্রিয়েট বেড তৈরি করব, অনেক কাহিনী গল্প আছে, সেগুলি না করি আমরা। হ্যাঁ, তো আমি এখন একটা প্রথম গল্প সেটা হচ্ছে আঁকবো। কী দিয়ে আঁকবো? রেক্টেঙ্গেল টুল। এই ভদ্রলোকের সঙ্গে প্রথম পরিচয় আমাদের আজকে। এখন সেখানে ক্লিক করলাম, হচ্ছে বললাম যে 7, সরি এদিকে আচ্ছা ঠিক আছে, পূর্ব পশ্চিমের কোনো কাহিনী নাই। হ্যাঁ, বেডের কোনো কাহিনী নাই, থুতু ফেলার কাহিনী আছে, ইয়ের কাহিনী আছে, প্রসব পায়খানা করার কাহিনী আছে। 7x5 যেদিকে দিছি, ঠিক আছে। দেন এই যে এখানে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি একটা অফসেট নিব বা করি, 2 ইঞ্চি দিলাম, ক্লিক করলাম, দেন হচ্ছে F8। ঠিক আছে, তারপরে এখানে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে যে এটা দিলাম, কপি করলাম এই পর্যন্ত। ঠিক আছে, তো এটা একটা বেড তৈরি হয়ে গেল, রাইট। আর এই ভদ্রলোকের সঙ্গে কালকে তুমি বিভাস পাওয়ার পরিচয় হওয়া নাই, স্প্লাইন। এ কি করে? বক্ররেখা আঁকে। আমি এতক্ষণ পর্যন্ত তো বক্ররেখা আঁকি নেই একবারও। এখানে ক্লিক করলাম এবং 1 2 3 বার ইন্টার দিলাম, বা 2 বার ইন্টার দিলে হয় মনে হয়। তো আমি একটা কিছু পাইছি, রাইট। হ্যাঁ, তো এখানে জিনিসটা আসলো, ড্র এর মধ্যে যায় এখানে পাবো। হ্যাঁ, সুন্দর করে বানাই নিছি, হুম হুম, আমি এটা সুন্দর করে বানাই নিছি। আচ্ছা গুড। ওটা অসুবিধা নাই, ওইটা মনে হয় নেট থেকে নিছো নাকি? না না দিও না। হাত দিয়ে ওইভাবে করছো, কার্ভ করছো? হুম তাই? ওয়াও, ভালো। আচ্ছা, এটা এখন গল্প না করি। দেন হচ্ছে যে এখানে একটা সার্কুলার ল্যাম্পে যাতে, বা নাইট স্ট্যান্ড বলে জিনিসটাকে, এখানে এটার মাপ হচ্ছে 18, ট্যাব 18, চওড়া মানে 18, এবং হচ্ছে গিয়ে যে এই যে জিওমেট্রিক সেন্টার পাচ্ছি এখন। হ্যাঁ, পাইলাম, এবং একে আমি অফ। তাই? কিভাবে আঁকলা? হাতে কি দিয়ে আঁকছো? অফসেট টুল? হ্যাঁ, ও আচ্ছা, আঁক দিয়ে, আচ্ছা সুন্দর। দুইটা দেন হচ্ছে এই একটা 2 আর ইঞ্চি। এই একটা, হ্যাঁ এই দুইটা দিয়ে আছে। হ্যাঁ, তো এটাকে আমি একটা টেবিল ল্যাম্প জাতীয় কিছু তৈরি করলাম। দেন যেহেতু আমার এখানে একটা সুন্দর জায়গা হয়ে গেছে যে ক্যাবিনেট বানানোর জন্য, তো ঠিক আছে, আমি এটা ক্যাবিনেট বানাই দিলাম। সো আমি একটা ক্যাবিনেট বানাইতে চাচ্ছি, এবং করতে চাচ্ছি কি ক্যাবিনেটের 3-4টা পার্ট করতে চাচ্ছি। সেটা কীভাবে করব? আমি এখানে ফার্স্টে কমান্ড দিব ডিভ, দ্যাট ইজ হচ্ছে ডিভাইড। ডিভ, এন্টার, সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, এই যে জিনিসটা, এবং আমি বললাম যে কয়টা করব তার একটা বেশি দিব। হ্যাঁ, মানে 4 দিয়ে এলাম, দ্যাট ইজ হচ্ছে 3টা কিন্তু কোনো ডিভাইড হয়েছে হয় নাই, এটা নিয়ে আমার কনফিউশন ছিল। তো এখানে এটা ইউটিলিটিসে যায়, পয়েন্ট স্টাইল নর্মাল দেওয়া আছে, যেটাতে কোনো কমেন্ট ছিল না। তো আমরা এই যে স্টাইল বা অন্য একটা স্টাইল বা যেটা ইচ্ছা আমরা নিতে পারি। তো নিলাম, দেখা যাচ্ছে যে আমাদের জিনিসটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ক্লিক করলাম, দেন এটাকে আমি ভাগ করলে কেমন লাগে না? কেমন ভাগ করলে কেমন লাগে। হ্যাঁ, ঠিক আছে, তো এটা গেল। এরপরে আমি এটাকে ডিলিট করে দেবো, আমাদের এই পয়েন্টগুলি দরকার নেই। ঠিক আছে, তো এটা আমাদের ক্যাবিনেট তৈরি হয়ে গেল। তো এখন আমাদের জানালা দরকার। কন্ট্রোল 3,
একসাথে জানলা দরজা দুইটাই আমাদের দরকার, রাইট? সো এটা আমরা করলাম। প্রথমে দরজায় নিয়ে ক্লিক করলাম, যে এখান দিয়ে আমি আসলে ঢুকবো। এটাকে একটু উপরে উঠাই দিই হালকা করে। হ্যাঁ, একটু গ্যাপ দিব, খেয়াল করি। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আমরা করি কি অনেক সময় দেখা যায় যে এই একদম লাগোয়া করে দিই, লাগোয়া দিয়ে করে দিই। হ্যাঁ, তাহলে না ওই যে জিনিসটা একটু নড়াচড়া করতে করতে ভেঙে যায়, এক সময় আসে লংজিবিলিটি কম থাকে। বিশেষ করে কলামের আশপাশে থাকলে কলামের স্ট্রেংথ কমা শুরু হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা এটাকে করব। এরপরে 3 ফিট আমি এটাকে ছোট বড় করে দেবো, 90 ডিগ্রি ঘুরাই দিব। 3 ফিটে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু কাছাকাছি চলে গেছে। 2.8 অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না খুব একটা। দরকার হলে 3 ফিটই রাখি স্ট্যান্ডার্ড, যেহেতু আমি ওকে একটু চাপাই দিই। তবে একটা প্রবলেম, আর একটা ইস্যু আছে, এটা রুমের সাইজের জন্য একটা ইস্যু বা যে কোনো কারণে হোক, আমি চাবো যে এখানে থেকে আমি এদিক দিয়ে অল্প কিছু জায়গা গ্যাপ নিতে চাবো। কেন? কারণ হচ্ছে যে আমার কখনো দরকার হইতে পারে যে আমি ডিঙ্গায়ে এদিক দিয়ে যাবো না, ঠিক আছে? তো এদিক দিয়েও যাইতে পারি। বেডটা করে দেন। হ্যাঁ হ্যাঁ, পরে 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 ওগুলি গল্প পরে, ওগুলি নিয়ে নাই। হ্যাঁ, ঠিক আছে। তো নেক্সট গল্প হচ্ছে যে আমি একটা জানালা দিব। তো জানলাও এখানে আছে, উইন্ডো আমি এখানে দিতে চাই। তো এখানে ক্লিক করলাম, মনে হচ্ছে গিয়ে যে এখানে একটু আপ ডাউন করবো, আপ ডাউন করলাম। দেন হচ্ছে যে এটাকে কপি করে দিলাম, তাহলে একটু বড় জানলা পাইলাম আমরা, সমস্যা নাই। আর এইখানে কার্পেটের জন্য আমি এখানে একটা জায়গা দিতে পারি, সে এইটা অ্যান্ড কপি মিডল পয়েন্টে ধরে এটাকে বড় ছোট করতে পারি। যে এটাকে দরকার হলে এই কমান্ড এখন নতুন আরেকটা আসতেছে, ট্রিম। আমি ওকে কেটে ফেলে দেবো, ট্রিম। সবটাকে আমি সিলেক্ট করছি, হ্যাঁ, এই দুইটা পয়েন্ট যাদের সঙ্গে ইন্টারাকশন হবে, মানে কাটাকাটি। আমি পুরাটা সিলেক্ট করলেও কেউ মানা করবে না, বাট এনিওয়ে আমার অত দরকার নেই, আমি জাস্ট এটা করি। আর পুরাটা সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে, ট্রিম বাটনে ক্লিক করলাম, ট্রিম বাটনে ক্লিক করলাম, কেটে গেল। ঠিক আছে, আচ্ছা, ওকে, নাইস। আর এদিকে যদি কেউ টিভি ক্যাবিনেট দিতে চায়, যেটা করে আর কি কমনলি, যে টিভি ক্যাবিনেট জানলার উল্টা দিকে টিভি ক্যাবিনেট আসলে একটু ঝামেলা, বাট এনিওয়ে আমার মনে হয় অপশন খুব একটা বেশি নাই। সেই জন্য আমি এখানে টিভি ক্যাবিনেটটা দিতেছি। অনেক সময় এটা রিফ্লেক্ট করে, এটাই প্রবলেম আর কি। হ্যাঁ, টিভি দেখতে অনেকের প্রবলেম হয়। 1416 মানে হ্যাঁ 16 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমি একটা দিলাম। খেয়াল রাখতে হবে যেন এখানে একটা জায়গা অন্তত ছেড়ে দিই আমি। হ্যাঁ, আরেকটা ছাড়তে হবে। হ্যাঁ, একটু জায়গা ছাড়তে হবে, এবং এই জায়গাটাকে কর্নার করতে হবে। এটাকে কর্নার করতে হবে। কেন কর্নার করতে হবে? কারণ আমি আইসি একটা উষ্টা খাবো ডাইরেক্ট যায়, তো এখানে এটা আসলে ফেভারেবল না। আর ইলেকট্রিক সুইচের ব্যাপার স্যাপার তো আছেই। হ্যাঁ, হয়তো বা আরেকটু জায়গা ছেড়ে দিই, এটা অন্তত 6 ইঞ্চি 7 ইঞ্চি, এই পয়েন্টগুলি আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, সো দরজা কাটেন। সিলেক্ট করলাম। হ্যাঁ, দরজা কাটা এটা সমস্যা নাই, না কাটলেও চলবে। ওটা এক্সপ্লোর করবো, তো পরে করব। হ্যাঁ, তো এখানে এই রাউন্ডটা কীভাবে করব? ফিলেট, যে কমান্ডটা ফিলেট, তো এখানে ফিলেটের কতটুকু হবে রেডিয়াস ক্লিক করলাম, যে বললাম যে 3 ইঞ্চি 4 ইঞ্চি, তারে দূর 5 ইঞ্চি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কিসের বেশি হয়েছে? হ্যাঁ, কন্ট্রোল জেড, ফিলেট, দুই বালিশে লেগে গেছে। রেডিয়াস 8 ইঞ্চি। আই থিঙ্ক যে দ্যাট উইল ডু, মোটামুটি হবে। আরেকটু হলে ভালো হতো। এনিওয়ে আমরা এটাকে কভার করে দিচ্ছি। টিভিটা আসলে কীরকম হবে, আমি যদি হ্যাঙ্গিং টিভি দেই বা অন্য কিছু টাইপের টিভি দেই, সেগুলিও একরকম। আবার মনে করেন যে এরকম টিভি দিলেও, মানে এক এক রকম টিভি আমরা অনেক রকমই দিতে পারি, স্ট্যান্ডার্ড টিভি, স্ট্যান্ড ছাড়া টিভি। তো ইউজারে এরকম হয় বেশি। আজকাল কমন থিম হচ্ছে গিয়ে এরকম টিভি ইউজ করে। হ্যাঁ, না, পরিচয় দিব আস্তে আস্তে। হ্যাঁ, দেন হচ্ছে যে যেটা বিভাস বলতেছিল যে এক্সপোর্ট করে দিব, এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে ট্রিম করলাম, কেটে দিব। ঠিক আছে, তো এটা আমাদের মোটামুটি জিনিসটা একটা কভার আপ হয়ে গেছে। দেন হচ্ছে যে মোটামুটি হ্যাঁ পরিচয়। এবার ওরা কারা, হ্যাঁ, ওদের কী পরিচয়, তো সে
ডাইমেনশন মাপেরও একটা ব্যাপার আসে। ডাইমেনশনের ব্যাপারে যে এরকম যে এই যে জিনিসটা এখানে ক্লিক করলাম, ও আচ্ছা, এবার সেই ডি ফর ডাইমেনশন। হ্যাঁ, ডি ফর ডাইমেনশন দেখতে পাইছি আমরা কি হয়েছে, ডাইমেনশন তো টানছি কিন্তু কোনো চেহারাই দেখা যাচ্ছে না ওখানে। ডাইমেনশন হয়তো বা জুম করলে আমি পাইতাম, কিন্তু জুম কেন করব? ঠিক আছে, প্রিন্ট করার সময় কি জুম করে করে প্রিন্ট করবো নাকি? সেটা তো না, তাই না? এখানে ডি ফর ডাইমেনশন টেক্সট, ডাইমেনশন টেক্সট যে আমি বলবো যে 5 ইঞ্চি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে 5 ইঞ্চি করে এখন টেক্সট দিয়ে হবে, তাই আমি এখানে ডাইমেনশন টান দিব, কি গল্প আসবে? আচ্ছা, আরেকটা পয়েন্ট গেছে যে দশমিক সামথিং সামথিং, যেটা ফিট ইঞ্চিতে না, এখানে প্রাইমারি ইউনিটে যাব। আমি বলবো যে আর্কিটেকচারাল, দেন হচ্ছে দশমিকের পরে কোনো শূন্য দরকার নাই, ওকে করবো, ক্লোজ দিব। তো এখানে আমি 7 ফিট পেয়ে গেলাম, রাইট? অ্যান্ড এখানে আমাদের হচ্ছে গিয়ে যে আমরা ডাইমেনশনিং যখন করব তখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা বাইরের দিকে ডাইমেনশনিং করব, পারলে এগুলিকে একটু ডিসকানেক্টেড করে দিব, এভাবে টান দিলে ডিসকানেক্টেড হবে। হ্যাঁ, এইভাবে ডাইমেনশনিং করব তাতে দেখতে মানে এটাকে এবং ওদের কালারটা একটু ভিন্ন করব বাকিদের থেকে। মানে আমি যদি সবই কালো, তো আসলে কোনটা কে চিনতেই পারবো না, রাইট? তো ডিফল্ট ডাইমেনশনে আবার ফেরত আসলাম, মডিফাই লাইন্স যেগুলি আছে, অন্তত টেক্সটটা যেটাই কালার হয়, যে কালার ডাইমেনশন লাইন, সে আমি একটু কি কালার দিলে ভালো হয়, সিলেক্ট কালারে যাই, আমি একটু ডিফারেন্ট কালার দিতে চাই। কুল কালারটা আমি চাই, ওয়ার্ম কালারের দিকে যাইতে চাই না। হ্যাঁ, অ্যাশ অ্যাশ ক্যান বি ডান, অ্যাশ হইতে পারে। এবং সেক্ষেত্রেও এইটাও তাই, অ্যাশ কালার এটাই ইউজ করছিলাম, নাই? সো এটা আমরা ওকে করলাম, আপডেট করলাম, দেখা যাচ্ছে সব অ্যাশ কালার। লেখা কালো থাকুক কোনো সমস্যা নাই, লেখা যদি চেঞ্জ করতেছি সেটাও তো করা যাবে, সেটা দরকার নেই আপাতত। তো এরকমভাবে আমাদের 2 স্টেপ ডাইমেনশনিং, 3 স্টেপ ডাইমেনশনিং করতে হবে। সবচেয়ে বড় মাপটা সবার উপরে, মোটামুটি বড় মাপটা একটু আর একেবারে, বা যখন মানে একটা ওভারল্যাপিং আর একটার সঙ্গে, তখন আমরা একটু চেঞ্জ করব। হ্যাঁ, তো সবচেয়ে বড় মাপ কোনটা? অবভিয়াসলি রুমের মাপটা, যে এই মাথা থেকে মাথা কত, এটা আমরা জানি, দেখতে পাচ্ছি, এখন জানতে পারতেছি। ফুল পাশে, হ্যাঁ, 2 পাশেই দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর কখনো কখনো এক্সটেনশন লাইন সারপ্রেস করা যায়, মানে ডিলিট করে দেওয়া যায়, যে এই যে এক্সট্রা লাইনগুলি যেগুলি আছে, মানে সারপ্রেস এক্সটেনশন লাইন, এটা শব্দটা আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে কি, এই এই ঠিক আছে, ক্লিক করলাম, এইভাবে টান দিলাম, এইভাবে টান দিলাম, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই পারি, পরে আসতেছি। ওই এই ইয়াগুলি লাইনের ডিজাইন, হ্যাঁ অবশ্যই পারি। ডিফল্ট ডাইমেনশন, মডিফাই, এখানে যায় যে লাইনস যেটা আছে, লাইন টাইপ চেঞ্জ করতে পারি, জিগজ্যাগ করতে চাইলে করতে পারি। লাইন টাইপ একটু বলি, লাইন টাইপের কি গল্প, সেটা হচ্ছে যে লোড করব, আমি সে ড্যাশ টাইপের লাইন করতে চাই, বা এই টাইপের একটু বেশি মনে হয় হবে। সো ওকে, আমরা জাস্ট ওকে করতেছি, অ্যান্ড হচ্ছে যে এখনো তো আসে নাই, এটাকে দিয়ে দিলাম, ওকে করলাম, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এই যে লাইনগুলো এরকম হয়ে গেছে। সো এটা আমি চাচ্ছি না, এটা ডেফিনেটলি চাচ্ছি না, ঠিক আছে। আমি চাচ্ছি এটার বদলে এখানে একটা বেকা দাগ আসুক। ও হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ডিফল্ট ডাইমেনশন, মডিফাই, দেন হচ্ছে গিয়ে যে আমাদের সিম্বলস অ্যান্ড অ্যারো, এখানে দেখা যাচ্ছে অ্যারো আছে, অ্যারোর আবার সাইজ একেবারে ছোট, তাই না? অ্যারো কিন্তু দেখাই যাচ্ছে না, ঠিক আছে। ওকে করলাম, ক্লোজ দিলাম, এখন দেখতে পাবো অ্যারো পাইতেছি, কিন্তু ডিফল্ট ডাইমেনশন আমরা চাচ্ছি স্ল্যাশ। মডিফাই, ও যেটা বলছে সেটা হচ্ছে স্ল্যাশ, তো আমার হচ্ছে যে অবলিক ইউজ করলাম, ওকে করলাম। সো এই যে জিনিসটা যেটা বলতেছিলাম যে মডিফাই যাব, এবার হচ্ছে গিয়ে যে অবলিক করে দিছি, দেন ক্লোজ দেওয়া মাত্র এই অবলিক হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে অবলিক হয়ে গেছে, এখন অনেক কিছুই তো আমি করতে পারি, রাইট? আমার আসলে এত সময়ের মধ্যে, আমি জানি না শারমিন আপনার টাইম আছে? হ্যাঁ, ওকে, ভেরি গুড, আমি তাহলে কভার করবো আমি। হ্যাঁ, সো এখানে যেটা হচ্ছে যে আমি অনেকগুলি কিছু করতে পারি। ফার্স্ট অফ অল, এদের কোনো আইডেন্টিফিকেশন নাই। এ কি, এ কে চিনি না, হ্যাঁ, আচ্ছা,
আর ওই হ্যাচের গল্প তো বলি নাই, যে এইটা যে একটা কালার হবে বা একটা গ্রেডিয়েন্ট হবে। গ্রেডিয়েন্ট আসলে ব্যবহার কম করি, জাস্ট দেখাইতেছি এখানে ইয়ে করা যায় গ্রেডিয়েন্টটা। আমি কালারটা ডিফারেন্ট করে দিতে পারবো, এটা আমি করতে পারি। বাট এনিওয়ে আমি আসলে গ্রেডিয়েন্ট খুব কম ডিজাইনারই মানে ক্যাডে অন্তত ইয়ে করে। এখানে দেখি সলিড কালারের বদলে আমি যে কোনো কালার দিতে পারি। তাহলে এই জিনিসগুলি আমরা ই করতে পারি। যাই হোক, এটা আমাদের স্যাররা বলেন যে ব্যাড প্র্যাকটিস, এটা না করি, এত কালারের দরকার নেই। এটা ক্যাড ড্রয়িং, এটা স্কেচআপ ড্রয়িং না। স্কেচআপ ড্রয়িং আগে ইনশাআল্লাহ আমি এই ড্রয়িংটাকে কালকে আবার এটাকে অবশ্যই একটা সেভ দিই, কারণ হচ্ছে গিয়ে যে অনেকক্ষণ ধরে প্যাকর প্যাকর করতেছি কিন্তু কোনো রকম সেভের গল্পেই যায়নি। ভয়ঙ্কর কথা, তাই না? এই যে হ্যাং করা শুরু হয়েছে নাকি? আচ্ছা, আপনার তো অটোক্যাডের আসলে ফোল্ডার করছি কি কোনো? শারমিন অটোক্যাড, শারমিন অটোক্যাড। এই একটা লেকচার ফলো আপ করলে আই থিঙ্ক যে অনেকগুলি গল্প আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেহেতু বলতেছেন রোজার আগে আপনি শেষ করবেন, তো চেষ্টা করতেছি যে এইটা, বাট ফটোশপ রোজার পরের গল্প। হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করবো ফটোশপটা রোজার পরে টাচ করতে। তো চেষ্টা করবো যে আজকে অন্তত ইন্টেরিয়র ডিজাইন বা মানে আজকে ক্যাট শেষ করে দিব, দেন হচ্ছে গিয়ে যে ইয়ে গল্পটা এরকম মানে খুব দ্রুত করা আর কি, ঠিক আছে? তো এই যে এরা বলছিলাম যে হ্যাচ তো আপনি বুঝলাম। আর হ্যাঁ, এই জায়গাগুলিতে হ্যাচ আপনার দিতে হয়, যে যে ওয়ালগুলিতে কি হ্যাচ, এটা হচ্ছে গিয়ে ব্রিকের হ্যাচ। হ্যাঁ, ব্রিকের হ্যাচ কত দেখা যাচ্ছে যে কালো, তাইলে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? এবং এটা একটা প্রবলেমও করবে যে ও হ্যাং করে দিবে। 50 করে দিলাম আমি, হচ্ছে গিয়ে যে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এন্টার। সো রেজাল্ট একটা কিছু আসছে, রাইট? যে এখানে হ্যাচ আমরা দিই, হ্যাচের কালার টালার চেঞ্জ করতে পারি। কলাম থাকলে কলাম দেখতে পারতাম, কলামের কালার। আচ্ছা, আপনি মনে হয় এই জিনিসগুলি বুঝেন না, আমি জানি, বাট যেহেতু আপনি অন্য ব্যাকগ্রাউন্ডের থেকে আসা, তারপরেও আমি আপনাকে চেষ্টা করব দেখি যে এই কয়দিনে কি কত দূর ফিডব্যাক দেওয়া যায়। দ্রুত হচ্ছে আমি জানি, সরি ফর দ্যাট যে আপনাকে ইয়ে করতে পারতেছি না। আর এরকম আরও অনেক আছে, যেমন গ্লাসের জন্য একরকম হ্যাচ, তারপরে আমাদের মনে ইয়ে কাপড়ের জন্য একরকম হ্যাচ, কলাম থাকলে কলামের জন্য হ্যাচ। আর আরেকটা গল্প আসে যেটা হচ্ছে যে এদের কালার আমি করতে পারি, এদেরকে আমি কালার করতে পারি। এখন এইভাবে আমি কালার করে দিতে পারি অ্যাজ ইউ উইশ। মানে আমাদের এই যে এটা ব্রেক করতে হবে, দ্যাট ইজ হচ্ছে এক্সপ্লোড করে এবার আমি হচ্ছে গিয়ে এদেরকে কালার দিব। কিন্তু আমি এইভাবে কালার দিতে চাই না, কেন পরে বলতেছি। হালকা একটা নীলচে কালার দিলাম, যেটা গ্লাসের ক্ষেত্রে আমরা সচরাচর মানে উইন্ডোর ক্ষেত্রে সচরাচর এটা ইউজ করি। এটাই স্ট্যান্ডার্ড, এরকম না আমি যদি বেগুনি কালার দিই কেউ না করছে, ঠিক আছে? তো এখানে যদি আমি দিই যে ব্রাউন কালার বা লাল কালার বা যে কোনো কালার একটা দিলাম, একটা কালার, হ্যাঁ, কিন্তু হইলো কালার, হইলো কালারের পরে আমি এখানে ধরলাম, কোনো পরিচিতি নাই এখানে আশপাশে, কোথাও পরিচিতি দেখতে পাচ্ছি না। কিন্তু যদি অন্য কিছু করি, যে প্রত্যেকটা জিনিসকে আমি একটা লেয়ারে নিয়ে আসবো, লেয়ার প্রপার্টিস ক্লিক করলাম এবং নিউ লেয়ার নিলাম, বললাম যে এ হচ্ছে ডোর লেয়ার, ডোর লেয়ারের কালার আমি ব্রাউন করে দিই বা যে কোনো কালার করে দিই। হ্যাঁ, মানে একটু ডিফারেন্ট যেন বোঝা যায় যে এটা হচ্ছে ডোর। অ্যান্ড দেন হচ্ছে কি আর কি লেয়ার থাকতে পারে, উইন্ডো। হ্যাঁ, উইন্ডোর কালার দিব নীল, যেটা আমার কনভেনশন এরকম, এটাই মেনটেন করতে হবে, এমন কোনো কথা নাই। কলামের ক্ষেত্রে লাল কালারটা একটু মেনটেন করতে হয় অবভিয়াসলি। দেন হচ্ছে ওয়াল সাদাই থাকুক কালোই থাকুক। আমি হচ্ছে গিয়ে ফার্নিচার বেশি সবগুলিকে অন্য ইয়ে করতে চাই না, ফার্নিচারের একটা লেয়ার করলাম এবং সেটাকে সে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। যাই হোক, একটা কিছু এই যে জিনিসগুলি চলে আসলো। হ্যাঁ, ওয়ালকে ওয়ালেই রাখবো। ফার্নিচার যারা আছে, অ্যাক্সেসরিজ, এই যে কার্পেটটাও আসলে অ্যাক্সেসরিজ, ও আসলে ইয়ে না, ঠিক আছে? এইগুলি অ্যাক্সেসরিজের একটা লেয়ার করি। আসলে অ্যাক্সেসরিজ কোনটা, যেগুলি আলগা টাইপের জিনিস, এসি বানান ভুল করতে পারি, লেগে আমি আর করলাম না, মানে ভয় পাইছি এবার। ঠিক আছে, বেগুনি কালার দিয়ে দিলাম। কি, যেমন এই যে নাইট স্ট্যান্ডের লাইটটা, এটা হচ্ছে অ্যাক্সেসরিজ। চিনবো কীভাবে? ওই যে হচ্ছে অন্য কালার। হ্যাঁ, চিনবো কীভাবে? অন্য কালার লেয়ারে দিয়ে দিচ্ছি, সবাইকে লেয়ার অ্যাসাইন করে দিচ্ছি। তাতে কি হয়, মনে করেন আপনারা বরখাস্ত করে দিলাম, আপনার পরে আরেকজন ডিজাইনার রাখলাম, ঠিক আছে? তো ওই ডিজাইনার আইসে যেন আপনার করে দেওয়া কাজ বুঝতে পারে। আপনি 2 দিন পরে আপনিই ভুলে যাবেন যে কি করছিলাম আমি।
হ্যাঁ আমি করছিলামটা কি, এই যে গল্পটা ভুলে যেহেতু যাবেন তাহলে এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে আমরা লেয়ারিং করব। আরও একটা জিনিস করব, টেক্সটিং, মানে লেখা লেখি, ঠিক আছে। সো ফার্নিচার, এরাও ফার্নিচার, রাইট। এ হচ্ছে অ্যাক্সেসরিজ হবে, ফার্নিচার, এ ফার্নিচার, ঠিক আছে। এ হবে হচ্ছে যে অ্যাক্সেসরিজ, এসিসি, ওকে। একে একটু হ্যাজ দেওয়া উচিত, কারণ দেখতে কেমন লাগতেছে, অড লাগতেছে। জানি না, ব্রিকের হ্যাজ না দিয়ে অন্য কোনো হ্যাজ, কংক্রিটের হ্যাজ ডেফিনেটলি না। আচ্ছা যাই হোক, এইটা একটা হ্যাজ দিয়ে দিলাম, হোয়াট এভার। সো এটা আমি বুঝলাম যে এটা একটা কার্পেট, ওকে। সো এটা এখন পরিচিতি পর্ব, এরা কারা চিনি না। হ্যাঁ ঠিক আছে, ফার্নিচার ধরা মাত্র সে বললো এটা ফার্নিচার, একে ধরা মাত্র বললো এই যে এক্সেসরিজ লেভেলে আছে, কিন্তু কে? তো এখানে অনেকভাবে আমি লিখতে পারি যে এই রুমটা কি নাম, এটা বেডরুম। এখানে ক্লিক করলাম, বেডরুম। ডাইরেক্ট লিখতে পারতাম না, কীরকম? লেয়ার করা না লেয়ার, লেয়ারের মানে ইয়ে লিখতে পারতাম, লেয়ার করলে অন্য আরও সুবিধা আছে, সেটা তো আসতেছি। এখানে আমি লিখলাম টেক্সট, আর আর হচ্ছে গিয়ে যে টেক্সটের একটা মহা প্যারা আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলাম, এখানে দেখি যে 0 লেখা আছে, ফন্টের সাইজ। আমি এটা পাস করে দেবো অন্তত, তাই না? তাহলে হচ্ছে গিয়ে যে আমি জিনিসটা ইয়ে করতে পারি, বেডরুম। আসবে না, এইটা হচ্ছে অটোক্যাডের জঘন্যতম ফিচার, একটা জঘন্যতম ফিচার অটোক্যাডের, যে সে এইটা নিয়ে এটাকে কেন আপডেট করে না জানি না, এরপরে অনেক পরের ভার্সনগুলিতে আপডেট করছে নাকি, করা উচিত। আমি এখানে টেক্সট লেয়ারে দিলাম এবং এখানে দেখলাম যে দেখতে পাচ্ছি যে এটা বেডরুমের সাইজ কত, সে অ্যাপ্রক্সিমেটলি বা 10 বাই হচ্ছে গিয়া 11.7, মানে 12 ফিট, 10 ফিট। ও এক্স আগে, ওয়াই আগে, সরি এক্স আগে, এই বরাবর আগে, তারপরে উপর নিচ বরাবর। হ্যাঁ এটা মনে রাখতে হবে, এই কনভেনশনটা সবসময় আমরা মনে রাখবো, যে আমাদের কাজ করতে হলে এইভাবে আমাদের মেনটেন করতে হবে। এটা আমরা একভাবে মেনশনিং করলাম, জিনিসটাকে দেখাইলাম। এখন এই যে জিনিসগুলোকে চিনাই দিতে চাই অন্যভাবে, যে আমি এখানে ইয়ে করতে চাই না, লেডার টেক্সট দিয়ে আমি এদেরকে চিনাইতে চাই। লেডার টেক্সট কি জিনিস খায় না, মাথায় দেয়। এখানে লিখবো যে দিস ইজ বেড, যেহেতু এটা বেডরুম তাহলে বেড তো থাকবে এখানে। আর হ্যাঁ এখানে দেখা যাচ্ছে ও মারা 12টা বাজে বসে আছে, সরি। তো এখানে 3 সাইজ দিলাম, লিখলাম বেড। কি হলো, আরে ডিস্টার্ব করে জ্ঞান। কন্ট্রোল এ, আমি টাইপ করলাম 3, এন্টার, ক্লোজ টেক্সট এডিটর। হ্যাঁ এখানে আমরা এরপরে বেডরুম গেল, দেন হচ্ছে গিয়ে দেন যে এখানে আরো টেক্সট লিখবো, যে এটাকে এটা হচ্ছে সে হচ্ছে কার্পেট। এখনো অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। সো বাই ব্লক এর কালার হবে এখানে, বাই ব্লক কেন কালার আসতেছে, আচ্ছা এনিওয়ে কোনো একটা সমস্যা করছে। ফন্ট সাইজ হ্যাঁ হচ্ছে 5, বললাম না প্রস্তুতি নিতেছে আবার অ্যাটাক করার, ঠিক আছে। সো এনিওয়ে এখানে ক্লিক করলাম, দেন এটা হচ্ছে ক্যাবিনেট, ঠিক আছে। এটাকে ফন্ট সাইজ 5 করে দিব, ক্লোজ দিলাম। দেন হচ্ছে গিয়ে যে এটা কি, এটা টিভি ক্যাবিনেট, হ্যাঁ এভাবে এটাকে ইয়ে দিলাম, টিভি ক্যাবিনেট। আচ্ছা দেন হচ্ছে ডাবল ক্লিক এন্ড হচ্ছে মেক 5, এটাকে 5 বানিয়ে দিই, ঠিক আছে, ক্লোজ। এগুলি লেটার টেক্সট করলাম, লেটার টেক্সট দিয়ে। হ্যাঁ যাই হোক, কালারের খেলা বলিস। এটা কার, এটা শারমিনের? আচ্ছা খাইছেন, ও আচ্ছা, তাহলে এটা কার? দুইটা আমার কেন? হ্যাঁ হ্যাঁ শারমিন খান, না এখানে ইয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওকে। সো টিভি ক্যাবিনেট এগুলি সবগুলি পরিচিতি দিলাম। এখন অনেক সময় দুইটা কাহিনী করতে পারি আমরা, লেয়ারের কেন দরকার প্রশ্ন এটা। এক তো আমি দুইটা ড্রয়িং করতে পারি, হ্যাঁ এখানে ইয়ে করলাম, এগুলি ডিলিট করলাম, এগুলি নতুন করে ইয়ে করলাম, সিলিং এর ড্রয়িংটা করতে যাচ্ছি। এখানে যদি আপনাকে আগে কি করতো, সবাই ক্যাডেই সব ড্রয়িং করতো, রাইট? কোনো এক সময় ছিল এরকম,
তখন এই যে স্কেচআপ স্কেচআপ এগুলি অত বেশি ছিল না। ক্যাডে আমরা যখন শিখছি বিএসসি ইঞ্জিনিয়ারিং যখন করতাম তখনকার গল্প এইটা ছিল যে ক্যাডেই সব গল্প ছিল, তখন মাত্র ম্যাক্স ট্যাক্স এগুলি আসা শুরু হয়েছে। হ্যাঁ, তো এখানে ধরি যে আমি যদি সিলিংয়ে ড্রয়িং করতে চাই তো দুইটা গল্প। হ্যাঁ অবশ্যই একটা লেয়ার, বলো। এই দাগটা আমি চাইতেছি না, আমি খালি এটা সারপ্রাইজ করতে হবে। কাজটা করছি। হ্যাঁ সারপ্রাইজ করবো কিভাবে, ডিফার ডাইমেনশন, মডিফাই, দেন হচ্ছে লাইন্স, সারপ্রাইজ এক্সটেনশন, লাইন সারপ্রাইজ, ঠিক আছে। ওকে করলাম, ক্লোজ দিলাম, সে সারপ্রাইজ হয়ে গেছে। বাট আমি ওকে চাচ্ছি সো ডাইমেনশন, লাইন, মডিফাই আমি ওকে রাখতে চাই। সরি, এটা সারপ্রাইজ না, আমি তো আরও সারপ্রাইজ করা শুরু করলাম। ওকে ঠিক আছে, ক্লোজ। দেন হচ্ছে কি আমি এখন সিলিংয়ের ড্রয়িং করতে চাই, অফসেটও করতে পারি, রাইট। অফসেট করি, অফসেট করলাম, অফসেটে করলাম সে 1 ফিট, সরি 1 ইঞ্চি হয়ে গেছে, 1 ফিট অফসেট করব, এন্টার। এই 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 ঠিক আছে, আমি জাস্ট একটা সিলিং আঁকতেছি। হ্যাঁ দরজার উপরে দিয়ে যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট এই যে এক্সটেনশনগুলি হবে, ঠিক আছে। এখন এদের পরিচয় কি, মানে এরা কই থেকে আসলো, কিভাবে কি, মানে ওই যে সেই পরিচয়ের গল্প। হ্যাঁ, তো এরা যে সিলিং, এটাকে আমি বিশ্বাস করলাম না কথার কথা। হ্যাঁ হ্যাঁ বলতে আছি ঠিক কথা, কোন দিকে আবার মিলে নাই, কোন দিকে মিলে নাই। আমি চাইলে সাইড দেন আর এই চিপাটা দেন, এই চেপাটা তো হবেই। এই বরাবর, কোন বরাবর? এই বরাবরটা সাইজ দেখেন, এটা 1 ফিটই আছে, এই জায়গাটা। এই 1 ফিট, এই 1 ফিট। হ্যাঁ হ্যাঁ, দের হচ্ছে গিয়ে এই পাশে দেই 1 ফিট, 1 ফিট। চোখে আরেকটা চশমা লাগাও, চোখে আরেকটা চশমা লাগাও, ঠিক আছে। তারপরে যাই হোক, না আমার 42 বছর বয়সে আমি এখনো চশমা লাগাই নেই। ওকে, এদের পরিচয় কি? এর লেগে তো 42 বছর লাগছে শিখতে। হুম, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে এইটা, দেন হচ্ছে কি যে এদেরকে আমি একটা লেয়ারে দিতে চাই। আমি কি বানাইছি কোনো লেয়ার? মনে হয় না। সিলিং লেয়ার, আমি হচ্ছে সিলিং, এবং সিলিং এর লাইটটা আমি আলাদা করে করতে চাচ্ছি না। বা সিলিং লেয়ার, এটাকে কি কালার দিব, সে যে কোনো একটা কালার আমি দেই আর কি, গ্রে কালার, সে ওকে ফাইন। এটাকে আমি বললাম যে ঠিক আছে সবাই চলে যাও ওই লেয়ারে, তোমরা যারা যারা সিলিং তারা ওই লেয়ারে চলে যাও। আর লাইটের জন্য বা ইলেকট্রিক্যাল লেয়ার, যাই হোক বানান মনে ভুল লিখছি, সমস্যা নেই। এবার এত কালার আসলে ব্যবহার করা আসলে ঠিক না, কথা ঠিক আছে। হ্যাঁ সো হ্যাঁ, সেইটাকে যাই হোক আমরা করি, বাট চিনানোর জন্য আমি এগুলিকে কি করব, অটোক্যাডে মানে খুব ভালো কিছু হওয়ার দরকার নাই, ঠিক আছে। তো আমরা এটাকে কপি করলাম, অ্যারে করব, কপি কি টপিক বাদ দিই, অ্যারে আমি কমান্ডটা দেখাইনি এখনো পর্যন্ত। ক্লিক করলাম অ্যারে, দেখি এখানে কিছু একটা হিবিজিবি কি দেখা যাইতেছে না। তো এখানে আমি বললাম যে মেক ইট, আচ্ছা এখানে এটা কি ডিভাইডেড করা যায় না? ডিভাইডেড করা যায়, ঝামেলা হবে, দরকার নাই। অ্যারেটাই চিনাই, ডিভাইডেড দেখাইতে পারতাম ভালো হইতো, ডিভাইডেডই মনে হয় ভালো হইতো। সো আমি কিন্তু অ্যারেটা দেখাবো। তো আমার এটা আছে কত, 11 ফিট সামথিং, তাই না? তাহলে 11 ফিটই আমি দিই, 10 ফিট দিচ্ছি, 10 ফিট এদিকে, বিটুইন না, টোটাল হচ্ছে 10 ফিট। তো 10 ফিট হচ্ছে গিয়ে টোটাল ডিস্টেন্সটা ট্রাভেল করবে সে। তো এখানে দেখতে পাচ্ছি সে চলে গেছে অতদূর পর্যন্ত, আরেকটু মনে হয় বাড়াইলে ভালো হতো, 10 ফিট 5 ইঞ্চি। দেখি ট্রাই করে, হ্যাঁ 4টা করে, হ্যাঁ ঠিক আছে। এইটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে রো এর পালা, রোতেও আমি 4টায় রাখতে চাচ্ছি, 4টা না 3টা দিতে পারি, 3টা দিই, 3টা টোটাল ডিস্টেন্স ট্রাভেল করবে সে 10 ফিট হলে 9.5 ধরে নেই, 9.5 মাইনাস 9.5, কারণ নিচের দিকে 9.5 ফিট, ঠিক আছে। ক্লিক করলাম, দেখতে পাচ্ছি কিছু বাইরে চলে গেছে। আমি এক কাজ করি, 9 ফিট
দিয়ে দেই। হ্যাঁ, আসছে কিছু চেঞ্জ, ও সরি মাইনাস দেই নেই, নাহলে এই জন্য উপরের দিকে চলে গেছে। তো এখানে ক্লিক করলাম, এইবার ক্লোজ অ্যারে, এবং এটাকে এক্সপ্লোর করব, কারণ কি আমার হচ্ছে গিয়ে যে সব গ্রুপ হয়ে আছে। এবার আমার তো বাইরে আসলে লাইট দিয়ে কোনো কাম নাই, বাইরের মানুষের লাইট দেওয়ার লাভ আছে? এমনি লোকজনের সংখ্যা, লোকজন বহুত ডিস্টার্বিং লোকজন। আচ্ছা যাই হোক, আজগুবি কথা আছে। সো এই যে জিনিসটা, এবং আমি একটা ফ্যান, না প্রথমবারের মতো আমি আসলে কিছু একটা নিয়ে আসতে চাচ্ছি, ফ্যান ক্যাট ব্লক। কারণ এর আগে আমরা কিছু আনা শিখাই নাই, যে কোথা থেকে আনবো, কিভাবে আনবো বাইরে থেকে। হ্যাঁ, সো আমি এখানে ডাউনলোড ক্যাট ব্লক এটাকে ডাউনলোড করলাম, এবং নাম ডাউনলোড হয়ে গেল। এখানে মজাটা হচ্ছে যে আমি এই ফ্যানটা বা এই ফ্যানটা নিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা এটা জানি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম, এটাকে এখানে ইনসার্ট করলাম। ও দেখা যাচ্ছে আমার ড্রয়িংয়ের থেকে ওর সাইজ মানে বিশাল আকৃতির বড়। তাহলে স্কেল টুল আছে আমাদের, স্কেল টুল আমরা পরিচিত হয়নি। স্কেল টুল দেয়া আমি ওকে সিলেক্ট করলাম, এবং আমি বললাম যে ছোট হয়ে যাও। কত গুণ আমি সঠিক এই মুহূর্তে জানি না, কারণ ওটা আমাকে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে। বাট এনিওয়ে আমি জানি যে ফ্যানের কি সাইজ, এখনও পর্যন্ত তাকে বড় লাগতেছে। আমি এটাকে সাইজ আরেক দফা স্কেল করব, একই গল্প, সেইটাকে ফাইন্ডিং করে। ঠিক আছে, আই থিঙ্ক যে চোখের আন্দাজে ঠিক আছে। ওইখানে এই জন্য আমি বলছি না যে আমার অনেক সময় ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হয় যে কত কি বড় হয়েছে, কত কি ছোট হয়েছে। এটা আসলে কনভার্সনের জন্য অনেক সময় দেখা যায় যে ফিট থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে ফিট, এগুলিতে যাওয়ার কারণে এই জিনিসটা হয়। এখন গল্প হচ্ছে যে বিভাস বলতেছিল যে আমি লেয়ার কেন করব, লেয়ার কেন করব, লেয়ার আমি এইটাকে অফ করে দিব, চলে গেছে লাইট। এবারে এই অবস্থায় প্রিন্ট করবো, আবার অন ফেরত আনতে চাই, ফেরত আনতে পারবো, কিন্তু অন্য কোনো পদ্ধতিতে আমার জানা নাই যে এটাকে এভাবে হাইড করতে আমি পারবো। কলামের গল্প যদি থাকে, যদি মনে করো যে এখানে একটা কলাম থাকে, লাল কালারের কলাম, বা ধরে নিই যে আমার এইটা ফার্নিচার লেয়ারটাই হচ্ছে তো আমি ফার্নিচার লেয়ারকে, না ফার্নিচার না, দেয়াল লেয়ারকে, মানে জিরো লেয়ারকে আমি লক করে দিতে চাই, যে যাই করো তাই করো, দেয়াল তো ভাঙতে পারবা না, দেয়াল ভাঙতে পারবা না আপাতত। হ্যাঁ, ওইটা যেহেতু কলাম নাই, সে তো ওই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি যাই করি তাই করি, ডিলিট না, আমি একে ডিলিট করব, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওকে ডিলিট অসম্ভব, যতক্ষণ না আমি লকটা খুলতে পারতেছি, বা মুভও করতে পারবো না, বা কপিও করতে পারবো না। এই লকটা আমাকে ইম্পর্টেন্টভাবে এটাকে করতে হবে। ঠিক আছে, আমরা ইউজুয়ালি করি, এবং এখানে ট্রেডিশন লিখি। আর পলিলাইন নিয়ে আমি একটা কথা বলছিলাম যে বলবো, যে ক্লিক করে যে পলিলাইনের মধ্যে অন্য গল্প আছে। পলিলাইন নিলাম, একটা ফার্স্ট স্টার্ট পয়েন্ট দিলাম, সমস্যা নেই, লেয়ার যেটাই থাকুক। ক্লিক করলাম, তার আগে হচ্ছে গিয়ে উইথ ক্লিক করলাম, উইথ বললাম যে 0, আর এদিকে বললাম 5। ঠিক আছে, তো উপরের দিকে আমি উপরের দিকে দেওয়াটাই ভালো সবসময়, নর্থ সাইনটা। F8 আমি হচ্ছে গিয়ে অর্থ অন করলাম, এসকেপ দিলাম, একে ক্লিক করলাম, এবং এই যে টেক্সটটা একটা আছে না, ওরা নিয়ে যাই, ও ও ও আমার দরকার হবে। F8 অফ করে দিলাম, ওকে বললাম এইটা হচ্ছে আমার নর্থ, আমাকে অবশ্যই নর্থ সাইন দিতে হবে, রাইট? না এটা হচ্ছে কি যে আমি আসলে কোন দিকে অন্তত, ঠিক আছে আমি বলছি যে বা ইয়েতে কোনো সমস্যা নেই, আপনি ভালো জানেন একজন হিসাবে, আলেম হিসাবে, যে পূর্ব পশ্চিমে পা দিলে কোনো সমস্যা নেই, কিন্তু বাথরুম করলে বা থুতু ফেলাইলে কিন্তু সমস্যা আছে। আরও সূর্যের ডাইরেকশন কোন দিকে, আবার হচ্ছে গিয়ে জানলা কোন দিক দিয়ে আসলে বাতাস আসবে, এই জিনিসগুলি কিন্তু, যে দক্ষিণা বাতাস কিন্তু আসা দরকার আমার। ঠিক আছে, এবং সেই সিস্টেমটা কিন্তু করা হয়েছে, যেটা যেটাই হোক আর কি, আমি ইন্টেনশনালি করি না, হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরকমভাবে আমরা সাইন দিব। 44 মিনিট। আচ্ছা, অল্পের উপরে দিয়ে আমি একটা সেকশন করে ছেড়ে দিতে যাচ্ছি। সেকশন ড্রয়িং ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে আমি আসলে একটা রুমের কখনো কখনো করতে চাই, যেহেতু শারমিনকে আজকে আমি কভার করে ফেলাইতে যাচ্ছি মোটামুটি, যদিও আরও অনেক কিছু বাকি ছিল, স্টিয়ার হাবিজাবি অনেক কিছুই, বাট এনিওয়ে দেখেন এখানে পলিগন আছে, পলিগনকে আমি চিনাই নেই। 3টা বাহু দিলাম, ইনস্ক্রাইব সার্কামস্ক্রাইব শব্দটা আসবে, ওটা আপাতত ইগনোর করি। হ্যাঁ, ওটার গল্প ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমি করব না এখন। হ্যাঁ, তো এখানে আমি দিলাম, এটা হচ্ছে কি একটা সেকশন,
যে মানে সোজা কথা, কেক কাটছেন কখনো বা দেখছেন নাকি কেক কাটা, যে ওর ভিতরে থেকে কিছু যে লেয়ারগুলি বাইর হয়ে আসে, বা আরও কীভাবে বলতে পারি, মনে করেন কোনো জিনিসকে ভাঙে ফেলাইছি, বিভাসের চশমাটা ভেঙে ফেলাইলে মাঝখান দিয়ে যেটা হবে এটা হচ্ছে সেকশন। ঠিক আছে, ওর যদি এইভাবে ভাঙার পরে যেটা দেখা যাবে এটা হচ্ছে সেকশন। ওকে, তো এই জিনিসটা এটা একটা সেকশন, এ এ প্রাইম নাম দিলাম। মডেলে তো ই করতে পারে, হুম, আমি এখানে F8 ওটাও তো লেয়ার করে। F8 এই জিনিসটা আমি সেকশন করতে চাচ্ছি। এ এবার লেখাস না কেরে, হ্যাঁ সরি, এটা কন্ট্রোলে চাপ দিয়ে লিখতেছিলাম তো আমার বারবার অল সিলেক্ট করতেছে। এরপরে এ এ ড্যাশ আর কি। হ্যাঁ, এখন কি গল্পটা আসবে যে আমি ওকে প্রাইম জিনিসটা দিই। ঠিক আছে, তো ওকে আমি আসলে সেকশন কাটছি মানে একটা জিনিসকে কাটিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে যে আমি একটু সরাই দিই, কারণ ওই যে নারী স্ট্যান্ডটা কাটিয়ে দিতে চাচ্ছি না। নাইটি স্ট্যান্ডার্ড আমি সেকশন কোথায় চুজ করব, এটা ওয়াইজলি চুজ করতে হবে যে আমার আসলে কোন দিকে হলে ভালো হয়। আর সিঁড়ির ক্ষেত্রে যদি বলবো যে সেকশন চাচ্ছি, তো সিঁড়ি বরাবরই কাটতে হবে, কোনো উপায় নেই। যখন আমরা সিঁড়ির সেকশন কাটবো ওইটা যা লাগবেই, কারণ ওইটা রাজুকের প্ল্যান পাস করানোর জন্য লাগে। মানে আমরা ইন্টেরিয়র আর্কিটেক্ট, আমাদের অত গল্প নাই, রাজুকের প্ল্যান পাস করার অত বেশি গল্প নাই, বাট আমি জিনিসটা জানি আর কি। তো এখন কি করব, এখন একটু মানে সাইড থেকে আমি দেখতে পাবো যে কেমন কি হয়েছে। লেয়ার জিরোতে, আপাতত জিরোতে ফেরত যাই, নেক্সট ড্রয়িংগুলি আমাদের জিরোতে আসবে। এরকম F8 অন করে দেব। আমার এটা কত দূর যাবে, এটা অনেক দূর, যত দূর ইচ্ছা নিতে পারি। অনেকে করে কি একেবারে ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত নেয়, মানে যত দূর পর্যন্ত মানে চোখ যায় তত দূর পর্যন্ত নেয়। কিন্তু ওইটা করলে একটা প্রবলেম আমার কাছে লাগে, জানি না এক একজনের এক এক থিম, যে আমার কাছে এটা একটা হিজিবিজি লাগে, এবং হচ্ছে কি যে আমি না এই যে ফাইনাইট ডিস্টেন্সের মধ্যে জিনিসটা পাওয়া যাচ্ছে, তো আমার অসুবিধা কি। এগুলো কি? হুম, এইগুলি দেয়ালের লাইন, লাইন নিচ্ছি রেফারেন্স লাইন। কি করব, স্কেচআপের মতো যে এক টানে আমি ইয়ে করে ফেলাইলাম, সেকশন কেটে ফেলাইলাম, এটা হয় না এখানে। এখানে আমাকে ম্যানুয়ালি আঁকতে হয়। দ্যাট ইজ ওয়াই আমি এখানে জালিয়াতি করার একটা চেষ্টা করছিলাম সেদিন, যে স্কেচআপে ড্রয়িং করে সেকশনটা কাইটে তারপর সাবমিট করছিলাম, বাট ধরা খেয়ে গেছি। তো যাই হোক, এখন যেটা হচ্ছে অফসেট 1.5 মানে ফিট, আমি হচ্ছে গিয়ে এটাকে সিলিং পর্যন্ত দিলাম, সরি এসকেপ চাপ দিয়ে দিচ্ছি, এসকেপ চাপ দেওয়া যাবে না। হ্যাঁ এটা, দেন ক্লিক, দেন হচ্ছে কি আরও 5 এদিকে উপরে বা 6 উপরে, 5 না 6ই হয়, ঠিক আছে 5ই দিলাম, অসুবিধা নেই। 5 উপরে 5 নিচে, সেকশনটা দেখো। হ্যাঁ সেকশন দেখাচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের এখান থেকে যে এই পয়েন্ট থেকে 7 ফিট উপরে উঠবে, রাইট। যেটা হচ্ছে দরজার যে হাইটটা স্ট্যান্ডার্ড 7 ফিট। এটা আমাদের লিন্টেল ফিন্টেল এগুলি দেখার দরকার নাই। আচ্ছা, দরজা আমার দেখা যাবে না, কিন্তু অন্য কিছু দেখা যাবে, দেখা যাবে না কিন্তু অন্য কিছু একটা দেখা যাবে এই ভদ্রলোককে, তার মানে ওকে আমার লাগবেই। ঠিক আছে, বাট ফর নাও এখনকার গল্প যে একটা একটা করে ফার্নিচার আমি চিন্তা করি। সে প্রথম নাম্বার হচ্ছে আমার বিছনা। এই বিছনাকে আমি চিন্তা করতেছি যে ও আসলে কিভাবে ওয়ার্ক করবে। ঠিক আছে, ওকে ফাইন। এর পরের গল্প যে 18 ইঞ্চি মোটামুটি বিছনার হাইট, সরি অ্যাকশন আইলা, 18 ইঞ্চির পরে আরও 5 ইঞ্চি উঠাইলাম, এই কারণে যে হচ্ছে গিয়ে এরপরে 2 ইঞ্চি ওই লাইনটা নাই আসতে পারি, বাট এনিওয়ে আমার মুখস্থ আছে, আমি ওখানে 2 ইঞ্চি দিছি। এই এই পর্যন্ত বেডের লাইন, রাইট, চেক করে নিয়ে ভালো, কারণ আন্দাজে বললে লাভ নাই। এই আমাদের বেডের লাইন, হ্যাঁ। আর এইখানে এইটা হবে হচ্ছে গিয়ে অফসেট দিলাম আমি 3 ইঞ্চি, আপ আর ডাউন, ডাউন হওয়ার কথা, ডাউন দিলাম। এটা মোটামুটি সব মিলে 18 হয়, এটা দিয়ে দিলাম, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে যে বালিশ কীভাবে দিব, অনেকভাবে দিতে পারি, রিপস দিয়ে দিতে পারি, ইয়ে দিয়ে দিতে পারি, বালিশ ইম্পোর্ট করতে পারি, আমার মনে হয় এটা দিয়ে ঠিক আছে। ওখানে দেই নাই না, বালিশ না দিলেও চলে আর কি, ওইগুলি ম্যান্ডেটরি পার্ট না, এক্সেসরিজ পার্ট। তো এগুলি সব লেয়ারে করলে লেয়ার করা যায়, বাট এনিওয়ে আপাতত এত পেঁচালে যাচ্ছি না আমি।
সব আলাদা, এটা অ্যাক্সেসরিজ লেয়ারে যাবে, এটা অ্যাক্সেসরিজ, এটা ফার্নিচার লেয়ারে যাবে, এগুলি এগুলি। আচ্ছা, নাইট স্ট্যান্ডটা দ্যাট ইজ হচ্ছে গিয়ে মানে বেড, যেটা এটাকে 18 এদিকে দিব, অথবা লাইন টেনে নিয়ে আসবো উপর থেকে, সেটাতেও হয়, কিন্তু লাইন টানলে দেখা যায় হিবিজিবি শুরু হয়ে যাবে, তখন আমাদের মাথা খারাপ হয়ে যাবে, তো দরকার নেই। না, বালিশটা আমি ফেলাই দিচ্ছি, দরকার নাই, যেহেতু এখানে কি বালিশ দেখেছি, ও আচ্ছা তারে দিতে হবে, এক্স্যাক্টলি সেটাই আমি চিন্তা করতেছি। ইন দ্যাট কেস আমি বালিশটাকে ই করে দিচ্ছি, আমি লাইটটা দিতে চাচ্ছি। হ্যাঁ, লাইট এমন একটা জিনিস এটাকে আসলে আমি নিতেই নি চাচ্ছি, কারণ ওর একটু প্রবলেম আছে। হ্যাঁ, মানে সময় লাগবে ওকে আঁকতে। পারবো তো, আমিও সময় লাগবে, সময় নষ্ট করার দরকার কি, অনেক সময় লাগবে। উম, ওর থেকে আমার করতে কম সময় লাগবে, সরি। ঠিক আছে, তো আমাদের হ্যাঁ এটাই। তো এখানে আমি একটা রেক্টেঙ্গেল টান দিব, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এক একটা ইয়ে এক এক রকম, রাইট? তো এইভাবে আমি এইভাবে একটা স্ট্যান্ড টানা দিব, ওকে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এই হ্যাঁ এইরকম ইয়ে টাইপের, লাইট টাইপের গোল, হয় এটা একটু ইয়ে টানে দিই। হ্যাঁ দাঁড়াও, এখানে মানে আচ্ছা রেগুলেট করতেছি না, মিলে মানে লাইন টাইনে টাইনে ঠিক করতে পারতাম, কিন্তু দরকার নাই, আপাতত আপাতত হইলেই হইলে একটা। সো আমাদের বেশি হয়ে গেছে নাকি, একটু মুভ করে ডাউন করে দিই, ঠিক আছে। সো একে কেটে ফেলাই দিব, ট্রিম ডাউন, এটাকে ট্রিম, দ্যাট ইজ নাইস। ঠিক আছে, টেবিলের উপরে দিয়ে বিছনা, আর এদেরকে সরি, ও এটা ঠিক করব, হ্যাঁ তার ওটা ট্রিম করব। 2.5 ফিট আমি নির্বাচনী প্রচারণার জ্বালাতনে বাঁচি না, আবার পিঁপড়ার জ্বালাতনে তো আরও খারাপ। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে যে আমি এইটাকে ইয়ে নিলাম, এটাকে এই যে ট্রিমের যে গল্পটা বারবার আসতেছে, এখানে ট্রিম, এই যে বিছনার যে পার্টগুলি দেখা যাচ্ছে এটা দেখা যাবে না, কি না। টিভি ক্যাবিনেট কোথায় পাইলা তুমি? এই সাইড থেকে কেন টিভি ক্যাবিনেট দেখা যাবে? প্রশ্নই উঠে না, দেখা গেলে ডিজাইন ছাড়া দিব। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে গিয়ে অফসেট 3 ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দেবো, 3 ইঞ্চি এদিকে দিয়ে দেবো, 3 ইঞ্চি এদিকে দিয়ে দেবো, 3 ইঞ্চি এদিকে দিয়ে দেবো। দেন হচ্ছে গিয়ে সিলেক্ট করবো, ট্রিম করবো, এটাকে সিলেক্ট করব, ট্রিম করব। এই একে আমার দরকার নাই, একে দরকার নাই, এইগুলি বাদ, নিচের উপর নিচেরগুলি বাদ, এদেরকে বাদ, একেও টান দিয়েও নামাই দিতে পারি, স্ট্রেচ করে দিতে পারি। একে কি এখানে দরকার আছে? দরকার নেই। আচ্ছা, এখানে একটা ক্যাবিনেটের ভিতরটা দেখা যাবে, মজার একটা গল্প এখানে আসতেছে, খুব মজার একটা গল্প। ক্যাবিনেটের শেলফগুলি আমরা দেখতে পাবো, কাটা কাটা শেলফগুলি আমি ভিতর থেকে দেখতে পাবো। তার মানে ওর গল্প খারাপ? হ্যাঁ, না ভালো, যাই হোক। হ্যাঁ, গল্প খারাপ কেন বলবো, ভালো গল্প, ওর গল্প ভালো। তো এখানে বাকিটা, এখানে একটা ব্রেক করতে চাই, ব্রেক করতে এখানে 2টা কমান্ড আছে, ব্রেক এবং ব্রেকের পয়েন্ট। আমি এই পয়েন্টে ওকে ব্রেক করে দিতে যাচ্ছি, তাইলে কি হলো সুবিধাটা, আমি এখানে ব্রেক করলাম, বেশি বোরিং লাগতেছে, শেষ করে আসছে। সিলেক্ট অবজেক্ট, কোন পয়েন্টে ব্রেক করব, এই পয়েন্টে ব্রেক করব। ঠিক আছে, তো এইটা পয়েন্টে ব্রেক করাতে কি সুবিধাটা পাইলাম আমি, দেখি কি সুবিধা পাইলাম। এটাকে আমি এখন ডিভাইড করতে পারবো, ডিভ এন্টার, আবার সিলেক্ট অবজেক্ট, আমরা জানি এর আগে করছি কাজটা, 4টা আমার মাপে ইয়ে করি নেই। অ্যান্ড দেন হচ্ছে গিয়া যে এই যে এই জিনিসটাকে কপি 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 কপি, আর হ্যাঁ হ্যান্ডেল ট্যান্ডেল যদি দিতে চাই দিতে পারি। ও এদেরকে তো আর দরকার নাই, বিদায় হোক। হ্যাঁ, হ্যান্ডেল কীভাবে দিব, সিম্পল গল্প, এখানে একটা ক্লিক করব, রেক্ট্যাঙ্গেল, মাপ আপাতত দরকার নাই, অফসেট করব 1 ইঞ্চি, ঠিক আছে, ভিতরের দিকে। এইভাবেই হ্যান্ডেল দিব। আমরা যদি চাই যে মিলাই দিতে চাই মিলাই দিতে পারি, কোনো দরকার নাই, আপাতত মানে প্যারা কম নেওয়া ভালো স্বাস্থ্যের জন্য। হ্যাঁ,
কপি করতেছি হ্যান্ডেলগুলি কিভাবে। সেলফি দিবেন আপনি হ্যাঁ, অসুবিধা একটা ডয়েন না 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 না, পার্ট বাই পার্ট ডয়েন এটা ড্রয়ার মানে ইয়ে। ও আচ্ছা, ধরো আমি তো ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সর্বোচ্চ একটাই হ্যাঁ, এটাই আর কি। সরি, মিস্টেক মিস্টেক আমিও করতে পারি অবশ্যই, এটা কোনো শোনেন। হ্যাঁ, লম্বা করা ভালো, ভালো না হইলেও সমস্যা নেই, লম্বা করতেছি না আমি, স্ট্রেচ করতেছি না। দেন এই যে এদেরকে সব সিলেক্ট করে এক টানে ট্রিম করব। আর যেহেতু এটা সেকশন ড্রয়িং, এখানে কি আছে এক্সট্রা লাইনটা কোথা থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ, সেকশন ড্রয়িং। সেকশন মানে ভাঙ্গা জিনিস, সেকশন মানে কাটা জিনিস। তো এই কাটা জিনিসের ব্যাপারে একটা গল্প হচ্ছে যে আমরা ব্রোকেন লাইন দেখাবো, ঠিক আছে? সেটা আবার কি জিনিস খায় না মাথায় দেয়, আমি দেখাচ্ছি। এটা কন্টিনিউ হোক, জায়গায় জায়গায় ব্রোকেন লাইন হবে। এই মানে এখানে বোঝাবে টু বি কন্টিনিউড, এই জিনিসটা এখানে আরো কন্টিনিউ করবে। হ্যাঁ, টু বি কন্টিনিউড। উল্টা দিকে ডাইরেকশন হবে, ভাল লাগতেছে না? আচ্ছা তাই, ভাল লাগতেছে না, না করে দিই। এটা হচ্ছে কি মিরর কমান্ড আর রোটেট কমান্ড তো দেখাই নেই, তাই না? এইবার আমি রোটেট করে দেখাই দিই জিনিসটাকে। রোটেট, আমি এটাকে এর মনে হচ্ছে টু বি কন্টিনিউড, ঠাড়া পড়ছে এটা মনে করার কোনো কারণ নাই, ঠিক আছে? হ্যাঁ, ঠাডা পরে ভেঙে গেছে এটাও মনে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেন উপরে আরেকটা কপি, এটা আরেকটা কপি এদিকে। আর এইবার একে আমি মিরর, এইটা দিয়েই মিরর করবো। হ্যাঁ, মিররের পয়েন্ট হবে এই পয়েন্টে, ধরে নেই যে মিডল পয়েন্টে বা এরকম একটা পয়েন্টে, বেশি দূরে চলে গেছে না? আচ্ছা, এই পয়েন্টে মিরর হচ্ছে গিয়ে ঠিক ততটা দূরে যায় পড়বে যেখানে আমি কাজটা এত বেশি হচ্ছে, যাক সমস্যা নেই, সোর্স অবজেক্ট থাকবে। হ্যাঁ, এবার এটাকে আমি কপি করে ওর পাশে নিয়ে গেলাম। এটা হচ্ছে যে জাস্ট উল্টা রিফ্লেকশনটা ক্রিয়েট হইল। ওকে, আর কিছু কি কার্টেন মার্টেন এগুলি চিন্তা করলে অনেক কিছুই করা যায়, বাট এনিওয়ে আমরা অনেক বকে ফেলাইছি আজাইরা। ও, এবার প্রিন্ট নিয়ে একটু গল্প, যে আমাদের তো ড্রয়িং হয়ে গেছে অনেকটা, আর নিচে অবশ্যই নোটিফিকেশন লিখবো। তো হ্যাঁ, এখানে লিখবো সেকশনে, লিখতেছি না আমি, জাস্ট খালি বলতেছি কি করতে হবে। কিন্তু আমার প্রিন্ট করা দরকার। আমি যদি তিনটাকে একসঙ্গে প্রিন্ট করতে চাই, কন্ট্রোল পি দিব। এখানে যদিও একে সিঙ্গেল স্কেলে আছে সেজন্য সমস্যা নাই। আমি যদি আগে যদি প্লট করে থাকি তার প্রিভিয়াস প্লট ইউজ করবো, কিন্তু ইউজুয়ালি প্রিভিয়াস প্লট আমরা অনেক সময় নাও ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই যে জায়গাটুকু, এটাকে আমরা উইন্ডো দিয়ে আমরা হচ্ছে টান দিতে পারি। আর যদি মনে হয় যে না, আমি ফিট টু পেপার এটা দিব না, আমার পছন্দ মতো স্কেলে আমি ইয়ে করতে চাই, তাহলে এটাকে আমরা নিতে পারি। কিন্তু আমরা ইউজুয়ালি ফিট টু পেপার এটাকে ইউজ করব, এই টেকনিকটা ইউজ করব। রাজুকের শীটের গল্প আলাদা, বাট এইটা এক পেজ পৃষ্ঠার সঙ্গে মিলে যাবে, মানে পৃষ্ঠার যা সাইজ ওই অনুযায়ী কাজটা হবে, ঠিক আছে? সো এবার এটা প্লট করে দিব। ডকুমেন্টস, এখানে একটা বিজিবি নাম দেখি, তাই হচ্ছে কিছু একটা। হ্যাঁ, সো এটাকে আর যদি একটাকে ডিজাইন সিলেক্ট করতে চাই, কন্ট্রোল পি দিব, একই গল্প। এবার ওই যে সেই ডিসপ্লে অবশ্যই না, হ্যাঁ, যে এখানে এতটুকু, দেন হচ্ছে সেন্টার টু প্লট অবশ্যই দিব, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট যেটা লাগে আর কি। প্লটার সিলেক্ট করা নাই, প্লটার মানে প্রিন্টার, যেটা যেহেতু পিডিএফ করতেছি সেহেতু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এটাকেও আমি হিবিজিবি একটা নাম দিয়ে দিলাম, সেভ। তো এটা প্রিন্ট হয়ে গেল। লেআউট নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু রাজুক প্ল্যানের গল্প আমাদের আসতেছে না খুব একটা, আমরা করতে চাচ্ছি না। বাট এনিওয়ে ওইটাতে গল্প যে রাজুক প্ল্যানে যখন আমরা একাধিক শিটকে বসাবো, যে এই যে ড্রয়িংগুলি বসাবো, এক একটা এক এক মাপে থাকবে। যেমন মনে করেন একটা এক্সাম্পল বলি, সরি, সেটা হচ্ছে যে আমাদের মৌজা ম্যাপ থাকবে, আবার হচ্ছে গিয়ে যে আমাদের একেবারে মানে ধরি টিউবুলার স্ট্রাকচার, মানে কীরকম কিছু কিছু টিউবুলার স্ট্রাকচার কীরকম, যে হচ্ছে গিয়ে যে নিচের তলাটা অনেক বড়, আবার লাস্টের মানে একেবারে টপ ফ্লোর একেবারে এরকম চিপা ছোট্ট 2-3টা রুম দিয়ে,
ঠিক আছে, তো সেরকম যদি স্ট্রাকচার হয় তো আমার ওই প্ল্যানটাও থাকবে সেখানে। তো এখানে তখন এই জিনিসটা হবে যে আমরা বিভিন্ন স্কেলে, তো মজার কত বড় একটা ম্যাপ, আর এই এতটুকু একটা মানে দুই রুমের একটা রুম, এটা কতটুকু ম্যাপ, সেটাই তো এইরকম বিভিন্ন ফ্লোর থাকবে, বিভিন্ন জিনিস থাকবে, তখন কিন্তু এক স্কেলে বসাইলে জিনিসটা ঠিক হবে না। ঠিক আছে, সো এটার জন্য আমাদের লেআউটে আসতে হবে, এগুলি করতে হবে। বাট এনিওয়ে এই মুহূর্তে আমি এটাকে টাচ করতেছি না। ঠিক আছে, ধন্যবাদ।